তিনজন বন্ধু, মাতাল, এদের সংসারে সুখ নাই, কোনো আনন্দ নাই। বাড়িতে ঢুকলেই শুধু তুমি এখনো মরনি, এত লোকের মরণ হয় তোমার। আপনারা বলেননি সেই ভালো, এখানে আপনাদের গ্রামে এসব নাই বোধহয়, আমাদের ওখানে আছে। স্বামী ঘরে ঢুকলেই বলে তুমি এখনো মরনি, এত লোকের মরণ হয়। এই যন্ত্রণায় তিন মাতাল ঠিক করলো, ভাইয়া রে আর ঘরেও শান্তি নাই, জীবনেও শান্তি নাই, চল এই জমি জায়গা বিক্রি করে দিয়ে টাকা পয়সা নিয়ে কলকাতা পালিয়ে যাও, সেখানে ঘর ভাড়া নিয়ে আনন্দে মদ খাবো আর দিন কাটাও, পালিয়ে চল। তিনজনে বলে তুই ঠিক বলেছিস, আমার স্ত্রীর অনেক গয়না আছে, বিক্রি করলে জীবন কেটে যাবে, চল পালিয়ে যাও। তিনজনে যুক্তি করে ব্যাগে করে টাকা পয়সা গয়না গাঁটি নিয়ে একবারে কলকাতা শহরে চলে। এখন ওরা ঠিক করলো জীবনে একটু ঘুমিয়ে শান্তি পাই না, কলকাতায় সব চাইতে 100 তালা বিল্ডিং আমরা বাসা ভাড়া নেব, একবারে 100 তালায় উঁচুতে রুমে ফ্ল্যাট হয়ে ঘুমিয়ে যাও। কি এইবার তারা 100 তালায় বাসা নিয়েছে, ভাড়ায় ঘর নিয়েছে, বলে চল আগে হোটেলে খেয়ে আসি, মদ খাবো, বিরিয়ানি খাবো, আরো সব কত কি সব নাম আমি বলতে পারবো না, যা জীবনে খাই না ওগুলো খেয়ে মজা করে ঘুমিয়ে পড়বা, 100 তালায় ঘুমাবো। হোটেলে খাওয়া হয়ে গেল, মজা হলো, পা ঠিক জায়গায় নাই, এই যে মদ খেলাম কিরকম হচ্ছে, বউ গালাগালি দেবে না, কেউ কিচ্ছু বলতে পারবে না, 100 তালায় গিয়ে ঘুমাবো, চল এবার উঠে পড়ি। তিনজনে 100 তালায় তো সিঁড়ি বেয়ে উঠতে পারবে না, লিফটের ব্যবস্থা আছে, লিফট, এই না লিফট দাবা, এরে কারেন্ট নাই, কারেন্ট নাই রে, হ্যাঁ তাহলে 100 তালায় যাবি কি করে, আমি বলছিলাম 1 তালায় নে, মদ খেয়ে উঠতে পারবি নি, তখন কথা শুনলি নি, এখন 100 তালায় উঠবি কি করে, বলে একটা কাজ কর, হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উঠব। তখন এক বন্ধু বলছে উঠতে উঠতে সকাল হয়ে যাবে, বিছানায় আর যেতে পারবে, চলে ওসব হার মানিস নি, বা হার মানিস নি, চল কোনো কিছুতে হার মানতে নাই, চেষ্টা তো করি। 100 তালা সিঁড়ি বাইবে, এই মাতাল সোজা হয়ে দাঁড়াতে পারে না, এরা সিঁড়ি বাই, বলছে বন্ধু 100 তালা কেন, গোটা 5 তালায় গেলে আমি কিন্তু মরে যাব, আমি পারবো নি ভাই। তখন একজন বলছে ওসব না, গল্প করতে করতে উঠবো, দেখবি পরিশ্রম হবে না, কখন 100 তালায় পৌঁছে যাবে। হ্যাঁ এটা 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 কিন্তু ভালো। আর তাহলে কি গল্প বলবো, এখনো তিনজনের জীবনের গল্প বলবো। এই জীবনের গল্প বলতে বলতে তবে প্যাথেটিক গল্প, হ্যাঁ সাদা মাটা গল্প না, প্যাথেটিক, জীবনে যত দুঃখ পেয়েছিস সেই গল্পগুলো কর, করতে করতে তুই প্রথমে করবি, তারপর ও করবে, আমি শেষে করব, দেখবি 100 তলায় উঠে পড়ব, কোনো কষ্ট হবে না। এই তুই চালু কর। সে তখন চালু করছে আর সিঁড়ি বাইছে। ভাইরে কলেজে পড়তে পড়তে আম গাছের তলায় প্রেম হয়ে গেল।
সেই রমিলা, আমার বইয়ের নাম রমিলা, ওকে আম গাছের তলায় যেরকম দেখেছিলাম, কিন্তু এখন সে জটিলা হয়ে গেছে। কোথায় কোথায় ঝাঁটা বের করে। আমার তো মরে যাওয়ার জোগাড়। যাকে ভালোবেসে বিয়ে করলাম সে এইরকম। বলে ভাইয়া জমে গেছে, আমরা তো 30 তলায় উঠে পড়েছি। দারুণ গল্প বলেছিস মাইরি, দারুণ। 30 তলায় উঠে পড়েছি। এইবার দ্বিতীয় তুই বল, ভালো করে তোর জীবনের গল্প বল, তারপরে আমি শুরু করব। এখন ও বলা চালু করলো। ও তখন বলছে ভাই রে আমার গল্প শুনবি? বাইরে তোদের বুকে যন্ত্রণা হবে। বলে সে যন্ত্রণা হোক, 100 তলায় উঠতে হবে। তোর কত যন্ত্রণার গল্প আছে বল। বলে ভাই বিয়ে করেছি, তারপর বিদেশে কাজ করতে চলে গেছে, এসে দেখি আমার বউ নাই। এই আরে বউ নাই মানে কি মরে গেছে? না, সে গেলে তো শ্রাদ্ধ করতাম, সে তো অন্য লোকের সঙ্গে। হতভাগা কোথাকার, তুই বিয়ে করে মরে যাওয়া ভালো ছিল, তোর বউ অন্য লোক। ছি 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 ছি। কিন্তু তালার কত দূর? ওরে একই সর্বনাশ, এ তো 70 তলায় এসে গেছে। দারুণ দারুণ। এইবার দুজনে মিলে বলছে এইবার তুই চালু কর, এমন গল্প বলবি যা একবারে 100 তলায় উঠে যায়। সে তখন বলছে আমার গল্প, আমার জীবনের কথা যদি তোরা শুনবি তোরা মরে যাবি। এরা তখন বলে মরে যাই সেও ভালো, যেন 100 তলায় গিয়ে মরি। তুই চালু কর, তোর কি গল্প? বলে ভাই রে আমি তোদের মতো প্রেম টেরেম পারিনি। আমার বাবা বলল খোকা হ্যাঁ মাঘ মাস ভালো দিন, চলো তোমাকে মেয়ে দেখিয়ে নিয়ে আসি। জানিস ভাই ধুতি পাঞ্জাবি পরলাম, সেলুনে গিয়ে গপ সাইজ করলাম, কি পার্লারে গিয়ে একটু চুল টুল ঠিক করে নিলাম, তারপরে একটু ওই কি এরকম করে রে সেন মারলাম, কি ফুরফুর গন্ধ উঠল রে। কাঁচা ঘরে মেয়ে দেখতে গেলুম, মেয়ে দেখতে গিয়ে আমি তো একরকম মূর্ছা যাবার জোগাড় হলাম। বলে সেটা কিরকম? ওরে এত সুন্দরী, ওরে এত সুন্দরী, আমি তো এই মরি আর এই মরি। আমার বাবা বলল পাঁজি দেখে বৈশাখ মাসের দিকে বিয়ে দেব। আমি বললাম বাবা এ প্রতিমার থাকবে না, একে অন্য লোক বায়না দিয়ে দেবে। আমি এসেছি যখন বিয়ে করে ঘর যাব, না হলে ফিরে এসে এ প্রতিমা আর পাবো না। তা বাবা বলে তোর কথাটাও খারাপ নয়, তুই তাহলে কি একবারে বিয়ে করেই যাবি? তাহলে কথা কই? বলে হ্যাঁ একবারে বিয়ে করেই কাজ। তারপর জানিস রে ভাই ধুমধাম করে ওই দিনই বিয়ে হয়ে গেল। কি আনন্দ, কি আনন্দ, কি প্রেমানন্দ। কেটে গেল রাত্রি, সকাল হয়ে গেল, কিন্তু ভাই রে বউ না এসে অন্য লোক চা নিয়ে এলো। আমাকে ধাক্কা মেরে বলল উঠে পড়ো, সকাল হয়ে গেছে, মোষের মতো নাক ডাকছো। আমি চমকে উঠে বলি ও মেয়ে তুমি কেন, আমার বউ কোথা? সে মেয়ে বলে হারামজাদা, সারা রাত্রি তোমার সঙ্গে গল্প করলাম, সকালবেলা কি সরষে ফুল দেখছো? আমি তিনি
বলে তাহলে সে কথা, বলে কে? যাকে আমি দেখে মূর্ছা গিয়েছিলাম, এ তো অরিজিনাল বেরিয়ে গেছে। মানে কি, মেয়ে আসলে কালো, সে তো বিউটি পার্লারে গিয়ে মেখে এসেছে। আমি তো তাই দেখে পড়ে গিয়েছি। সকালবেলা যখন সে স্নান করে নিয়েছে, সব ধুয়ে গেছে। এবার আর চিনতে পারিনি। ভাইরে, জানালা দিয়ে পালাবো না দরজা দিয়ে পালাবো, রাস্তার খুঁজে পাইনি। সে তো আমায় যেতে দেয়নি। বল এবার তোরা কি করবি? তোদের তো মরাই ভালো। বলে আর মরতে কত বাকি, কিন্তু 100 তলায় এসে গেছি। বলে রে এবার চাবি খোল, এবার শুয়ে পড়বো, খাওয়ার দরকার নেই, একবারে মরার মতো হয়ে পড়ে থাক। বলে ভাই আমি বলেছিলাম না আমার গল্প শুনলে মরে যাবি? বলে এখনো তো বেঁচে আছি। বলে আর বাঁচবি না। বলে সত্যি কথা কি, গল্পের শেষটা হলো চাবি একতলায় থেকে গেছে। সেই লিফটে খুঁজতে গিয়ে চাবি একতলায় থেকে গেছে। তারা বলে তোর আগে মরণ হওয়া উচিত। ওরে এত তালা কষ্ট করে উঠলাম, বিছানায় উঠতে পেলাম না রে। ওরে এইখানেই পড়ে। কি বুঝলেন? চাবি একতলায়, উঠে গেছে 100 তলায়। আনন্দ হবে? ওই রুমের আনন্দ শোয়ার আনন্দ পেলই না। এই আমরা যত উঁচুতে উঠি আর যত দূরে যাই, যত কিছু করি, চাবি তো একতলায়, আসল জায়গায় তো যাই না। ওটাই তো চাবি। সেটা কি? আনন্দ কে ভোগ করে? সে কে? আমি। আমিটা কে? এটা তো 1 নম্বরের কথা। সেটাই হচ্ছে একতলায় চাবি। আপনি উপরে উঠলেও আনন্দ পাবেন না। সেই আনন্দময় তো আপনার একতলাতেই আছে। তার নাম অন্তর্যামী। তিনি সুখী করেন, তিনি মানুষকে কর্মফলে দুঃখী করেন। তাই তাকে জানাটাই জরুরি। চাবি, এটাই হচ্ছে চাবি। তুমি যত ওঠো পড়ে, চাবি যদি একতলায় থাকে পাবে কি করে? এই সেই হরিনাম।